আছে 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ করছিলাম, এখন আমরা 9 নাম্বার ম্যাথটা করব। তাহলে 9 নাম্বার ম্যাথে কি বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি এ একটা ভেক্টর, তাই না? মান কত দেওয়া আছে? 2i প্লাস হচ্ছে 3j মাইনাস কি 5k। আর বি একটা ভেক্টর দেওয়া আছে কি mi প্লাস 2j প্লাস হচ্ছে 10k। বলছে কি যে এম এর মান কত হলে, মানে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, এখন আমাকে একজন বলো যে ভেক্টরদ্বয় কখন লম্ব হয়? লম্ব হলে ডট গুণের মান কি হয়? 0 হয় ভাই। বি ভেক্টরে গেলে শুধু আই হবে না ভাইয়া, দুইটা আই হবে না ভাইয়া। কি হয়েছে তোমাদের বলো? বললাম কি যে আপনি বিভক্তটা লিখেছেন, ওখানে এমআই লিখেছেন, শুধু এখানে আই হবে না? কেন এম আই কেন হবে না? এমটা কেন হবে না? এখানে তো এটা দেওয়াই আছে যে এম আই, আমি এটা এম আই লিখছি। আমরা এখন সরি এম ভাই, এর বুঝছি ভাই। আমরা এখন এম এর ভ্যালুটা লিখব, মানে বের করব। ওরা বলছে যে এই এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, ঠিক আছে? আচ্ছা, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয় কখন? যখন এই দুইটার মধ্যে কোণ হয় 90 ডিগ্রি। দুইটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কি এখন ভাই, বুঝছি ভাই। এখন আমরা দেখো একটা সত্য শিখছি যে সত্য মতে দুইটা ভেক্টরের ডট গুণ যদি লম্ব হয় তাহলে ডট গুণ কত হয়? 0 হয় না? আচ্ছা, এখন আমাকে দেখো এই যে এইটা আর এটা গুণ করব, এ বি এর ডট গুণ কত হবে? 2m হবে। তারপর কি হবে? প্লাস 6 হবে। তারপর কি হবে? মাইনাস কি হবে? 50 হবে, ইকুয়াল 0। বুঝতে পারছো? ভাইয়া রেকর্ডটা চালু করছেন? হ্যাঁ, আমি রেকর্ড চালু করছি। আচ্ছা দেখো, তাহলে এখন বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো? এই সমীকরণ পর্যন্ত? ভাই আবার একটু। জি ভাই। আচ্ছা, আমাদের প্রশ্ন বলছে কি যে এই যে একটা এম আছে, এই এম এর ভ্যালুটা কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে? তাহলে দুটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমরা জানি কি ডট গুণের মান 0। এই সমীকরণটা আমরা লিখতে পারি a ডট বি ইকুয়াল 0। এটা হ্যাঁ, পারি? লিখতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব? a আর b এর ডট গুণ করব। তাহলে a b এর ডট গুণ কি হবে বলো তো? এটা গুণ হবে না? 2m। জি ভাইয়া। 2m তারপর কি হবে? 6, তারপর কি হবে? মাইনাস 50 ইকুয়াল 0। বুঝছো এখন? তাহলে জি ভাইয়া, বুঝতে পারছি। 2m ইকুয়াল এ পাশে কি হবে? প্লাস 50 মাইনাস 6, তাহলে কত হবে? m ইকুয়াল কত হবে? 46, তাই তো? তাহলে m এর মান কত? সরি, m ইকুয়াল 44, তাহলে m এর মান হচ্ছে 22। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা বলো তো m এর মান পেয়ে গেছি না? এটা অ্যানসার না আমাদের? জি। সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো হচ্ছে 10 নাম্বারটা করব আমরা। দশ নম্বরে কি বলছে? আচ্ছা, এর কি মানের জন্য, দেখো এর কি মানের জন্য এইটা পরস্পর অভিলম্ব। তাহলে 9 নাম্বার ম্যাথ আর 10 নাম্বার ম্যাথ একই না? অভিলম্ব মানে কি লম্ব না? ভূমি থেকে উপরে। জি ভাইয়া। অভিলম্ব মানে কি লম্ব। তাহলে 9 নাম্বার ম্যাথ আর 10 নাম্বার ম্যাথ একই তো নাকি? এটা আমরা কি লিখবো? যে দেওয়া আছে, জি ভাইয়া। দেওয়া আছে কি a ডট ইকুয়াল কি 2ai প্লাস a মাইনাস 4k, আর b কত আছে? ai মাইনাস 2j প্লাস হচ্ছে k। তাহলে বলছে পরস্পর লম্ব। তাহলে লম্ব হলে সত্যমতে আমরা কি করব? a ডট b
ইকুয়াল 0, এটা আমরা সূত্রতে পড়েছি তাই না? তাহলে এখন আমরা কি করব, এই এ বি ডট গুণ করব। তাহলে এইটা এটা ডট গুণ করলে কি হবে, 2a স্কোয়ার, তাই না? এইটা এটা গুণ করলে কি হবে, -2a, এটা এটা গুণ করলে কত হবে, -4 ইকুয়াল 0। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই ইকুয়েশনটা সলভ করতে পারবে না তোমরা? জি ভাই পারবো। ক্যালকুলেটর দিয়ে পারো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন এখান থেকে এটা সলভ করলে এর মান আসবে একবার হচ্ছে 2, একবার হচ্ছে কি 2, আর একবার হচ্ছে কি -1। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেছি -1। 2, আর একটা হচ্ছে -1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, কার কাছ থেকে যেন ইকো আসে? যার কাছ থেকে ইকো আসে সে একটু কথা না বললেই ভালো হয় আর কি, বা তুমি তোমার এই প্রবলেমটা সলভ করে নিবা। এটা মেবি হেডফোনের প্রবলেম থাকে, বুঝছো? যার কাছ থেকে ইকো আসতেছে। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে যদি এ এবং বি, মানে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর হয়, তবে বি এর উপর, এটা হচ্ছে বি এর উপর এর লম্ব অধিক্ষেপ। আচ্ছা, আমরা এই পর্যন্ত আগে সলভ করি। তাহলে কাকে বলছে, যে দেখো তো বি এর উপর এর লম্ব অধিক্ষেপ, তাহলে কার লম্ব অধিক্ষেপ বের করতে হবে, এর না? ভাইয়া এর উপর না? আর এই যে দেখো বি এর উপর এর লম্ব অধিক্ষেপ, আমরা এই পাশটুকু না এই পাশটুকু করতেছি। ও জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, এর উপর বি এর লম্ব অধিক্ষেপ, তারপর কার উপর, এর উপর। তাহলে এর উপর করলে সূত্রটা কি হয়? আচ্ছা, আমরা আগে দেওয়া আছে কি এটা লিখে নেই। এতে দেখো দেওয়া আছে কি, এটা কিন্তু তোমাদের লিখতে হবে, আমিও কিন্তু লিখতেছি, ঠিক আছে? এই ম্যাথের ডাটাগুলো লিখতে হবে, মাস্ট বি। আর ম্যাথগুলো চেষ্টা করবা যাতে হচ্ছে একটা পেজে দুইটা ম্যাথ করা যায়। আমি যেভাবে দেখে দিছিলাম এইভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এর ওপর বি এর লম্ব অধিক্ষেপ। তাহলে এর ওপর হলে কি হয়, এ কস আলফা হয় না? তারপরে কি হয়, এ ডট বি, আর নিচে কি হবে, বি এর মান না? বোঝা গেছে? বি হবে। হ্যাঁ, তাহলে আমাকে কি বের করতে হবে বলো তো? এই যে বি এর কি মান বের করতে হবে, আর এ ডট বি বের করতে হবে। তাহলে আমি দেখো তোমরা নিচে নিচে করবে, আমি এখানে এ ডট বিটা বের করে নেই। তাহলে এ ডট বিটা আগেই এটা আমাকে বের করতে হবে। তাহলে এ ডট বিটা কি হবে, 9 আর কত 4 গুণ হবে, কত হবে 24। তারপরে কি হবে 1 আর ভাইয়া হচ্ছে -6, হবে 4 লং কত বি 26 এর না? উপর, বি এর উপর এর লম্ব অধিক্ষেপ ভাইয়া। তুমি সূত্র ভালো করে পড়বা, পড়ে তারপরে বলো আমাকে, বুঝছো? তারপরে কি হবে -30, এই যে বি এর ওপর এর লম্ব অধিক্ষেপ, তাহলে উপরে কার, বির, তাহলে এই যে বিটা নিচে, ঠিক ও আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, কত হয় এটা ক্যালকুলেশন করলে? 0 ভাই। জিরো ভাই, জিরো। এটা হয় 0, শিওর 0 Zero হয় হয়। নাকি? আচ্ছা, 6 1 6, হ্যাঁ 0 হয়। তাহলে এখন আমাকে আসো, এখন হ্যাঁ, জি এখন আমার ভাইয়া। কার মানটা ক্যালকুলেশন Sure, করতে 0 হবে, বি এর মান, বি এর মানটা বের করতে হবে। তাহলে বি এর মান কত হবে, 4 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হয়, √77 ভাইয়া। √77। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, মান বসায় দিব। এখন আমরা লিখব উইনো ইকুয়াল এটা। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে দেখো তো এইটার মান কি 0, আর রুটের মান কত, √77। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, 0। এটাই অ্যান্সার। বোঝা গেছে? এগুলো একদম ইজি ম্যাথ। জি ভাইয়া। আচ্ছা, তারপরে তোমরা একটা ম্যাথ করছিলে না, একটা অ্যান্সার কত জি আসছিল, ভাইয়া। 7 9 একটা ডিগ্রি অ্যান্সার আসছিল না একটা ম্যাথের? আচ্ছা, এই ম্যাথটাই হচ্ছে ডুয়েটে এমসিকিউতে আসছিল, ডুয়েটে এমসিকিউ জি আসছিল, ভাইয়া। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো, তাহলে এইটা পাবা না,
এই যে এর ওপর বি এর লম্ব অধিক্ষেপ এটা পাবা না এখন? জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে এটা করবা। জি ভাইয়া পারবো। আচ্ছা, এখন দেখো 12 নাম্বার ম্যাথ কি বলছে। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ভাই ওইখানে আমরা যে কস নিছি না, ওইখানে কি সাইন দিয়ে করা যাবে? মানে কস কেন নিলাম? আচ্ছা, সাইন দিয়ে করা যাবে। এখানে তুমি সাইন দিবা, তাহলে এ ক্রস বি দিতে হবে। তাহলে আমরা এই যে দেখো এটা এক লাইনে বের করছি, আর এটা করতে গেলে আমাকে ক্রস গুণ করে বের করতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, সাইন দিতে পারো, তখন আমাকে এ ক্রস বি দিতে হবে এখানে। আর এ ক্রস বি বের করা ঝামেলা না? হুম। আচ্ছা, এটা দেখো এখন কি বললো এখানে, দেখো তো প্রশ্নটা কি পড়া যায়? আচ্ছা, আমি নিজেই কি বলছে দেখো তো। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। দেখো যে দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এখন দুইটা ভেক্টর প্রমাণ করতে বলছে সমান্তরাল। তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটা? এটা ভাইয়া ক্রস গুণন না? আমরা কিভাবে প্রমাণ করতে পারি বলো? ভাইয়া ক্রস গুণ করে আসছে দুইটা ক্রস গুণ যদি 0 হয় তাহলে এই দুইটা পরস্পর সমান্তরাল হবে ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শুনছি। ক্রস গুণ না, যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয়, মানে 0 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে? ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, তাই তো? আচ্ছা, এখন আমরা এইটা হচ্ছে নিয়ম যে মানে এর মধ্যবর্তী কোণ 0 হতে হবে। আর মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে কি হবে? ক্রস গুণের মানও কি হবে? 0 হবে, তাই তো? আচ্ছা, কারো আনমিউট থাকলে ভাইয়া। মিউট হয়ে যাও। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? তাহলে এই দুটো ভেক্টরের ক্রস গুণ করব, ঠিক আছে? তাহলে দেওয়া আছে এ ভেক্টর আই প্লাস জে প্লাস হচ্ছে কে, বি ভেক্টরের মান কত? 5i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে 5k। লেখা বোঝা যায় তো আমার নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? ক্রস গুণ করতে হবে। তাহলে a ক্রস b, তাহলে কি হবে বলো তো? এখানে i প্লাস, সরি প্লাস না, i j আর হচ্ছে k, তাহলে এখানে কি বসবে? 1 1 1, তাই না? আর এখানে কি হবে? 5 5 5। আচ্ছা, এখন একজন আমার সাথে কথা বলবা। আচ্ছা, মাইদুল বলো তো এখানে কি হবে? আই হবে ভাইয়া। তারপর কি হবে? তারপরে 5 5 মাইনাস 5। 5 মাইনাস 5। বাকিটা মিলাও, যদি তোমাদের সাথে না মেলে তাহলে আমাকে বলবা। তারপর এখানে কি হবে? এটা বাদ, এটা 5 বাদ, মাইনাস 5 5 মাইনাস 5। তারপর প্লাস হচ্ছে আমরা কে প্লাস নিব। কে, তাহলে কে নিলে আমার কি হবে? ওই 5 মাইনাস 5। কে নিলে আমার হচ্ছে এইটা বাদ, এটা বাদ, তাহলে এইটা থাকে, এটা থাকে, তাহলে কি হবে? 5 মাইনাস 5, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখন দাঁড়াইলো কি দেখো তো? 0 দাঁড়াইলো না বলো তো? 5 মাইনাস 5 মানে 0, ভাইয়া। 0-র সাথে আই গুণ করলে 0, তারপর এটাও 0, মানে 0 মাইনাস 0 প্লাস 0, তাহলে 0। তাহলে এখন আমার কি? যেহেতু a ক্রস b ইকুয়াল 0, অতএব কি a ও b পরস্পর কি? সমান্তরাল। পরস্পর সমান্তরাল। বোঝা গেছে? এটাই আমার প্রমাণিত। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কারোর সমস্যা থাকলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, ভাই এইটাও এই ডট গুণ দিয়েও করা যাবে না? ডট গুণ দিয়ে তুমি কেমনে করবা আমাকে বলো? তুমি কোনো লজিক জানো? ডট গুণ দিয়ে করা যাবে না। ডট গুণন দিয়ে তো শুধু লম্ব হয়। ভাই আপনি তো বললেন কোণের মান 0 ডিগ্রি হলে পরস্পর সমান্তরাল হবে, তাহলে আমরা কোণ বের করতে পারি তো? আচ্ছা, গুড। ডট গুণ দিয়ে তাহলে কোণ বের করে ফেলো। ডট গুণ দিয়ে কোণ বের করলে ডট গুণ দিয়ে কোণ বের করে ফেলাও, হয়ে যাবে। ভাই আমি চেষ্টা করছি, 0 আসে না। 0 আসে না? কত আসে?
29 কত জানি 29.23। আচ্ছা অবশ্যই জিরো আসার কথা, জিরো না আসলে তো জিরোই আসবে, তুমি হয়তো বা কিছু ভুল করছো, ঠিক আছে? আপনি করেন, ডট গুণ দিয়ে করেন, একটু দেখি আমরা। ও তোমরা দেখবা। আচ্ছা ডট গুণ দিয়ে করলে কি আসে দেখো, 5 প্লাস 5 প্লাস 5 আসবে না? জি ভাইয়া। তাহলে রুট কত আসবে? 15। তাহলে সাইন না কজ আলফা কত আসবে? ডট গুণ মানে কি? ডট গুণ মানে কজ আলফা। কজ আলফা ইকুয়াল এ ডট বি ইকুয়াল কি আসবে? এর মান আর হচ্ছে বির মান। তাহলে এইটা ডট গুণের মান কত আসতেছে? দাঁড়াও আমরা একটু ভুল করে ফেলছি। ডট গুণের মান আসবে কত? 5 প্লাস 5 প্লাস 5, তাই তো? তাহলে কত আসবে? 15। আচ্ছা এখানে কত আসে? 15। তাহলে এইখানে কত আসবে? √3। আর এইখানে আসবে কত? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে কত আসে? 125 না 75। 5 5 স্কোয়ার root প্লাস 3 5 ভাইয়া। স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসে? 5√3। তাহলে তো হইছেই 5√3 আর ভাই আমার √3। ভুল হয়েছিল। আচ্ছা আর কি? এটা হয়ে করবা, গেছে। তোমাদের নিয়ম অনুযায়ী করবা, সব হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন এটা কি বলছে দেখো, এই পি এর মান এইটা, কিউ এর মান এইটা, তাহলে পরস্পর সমান হয় তবে এম এর মান নির্ণয় করো। এইটা আর এটা পরস্পর সমান্তরাল। তাহলে আমার দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে পি ইকুয়াল 2i প্লাস হচ্ছে এম জে মাইনাস হচ্ছে 3k, আর কিউ ইকুয়াল কত দেওয়া আছে? 10i মাইনাস 5j মাইনাস হচ্ছে 15k। পরস্পর সমান্তরাল হয় তবে এম এর মান নির্ণয় করো। আমাকে কি করতে হবে? এম এর মান। তাহলে এইটা কি পরস্পর সমান্তরাল? তাহলে পরস্পর সমান্তরাল হলে কি আমাকে ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করে আমার কি হবে? সত্যমতে কি এ ক্রস, জিরো আনতে হবে, ক্রস হ্যাঁ গুণ। এ ক্রস বি ইকুয়াল 0, এটা আমার সত্য না? তাহলে আমরা কি আগে ক্রস গুণটা করে নিব। তাহলে এ ক্রস বি ইকুয়াল কি হবে? আই জে কে। তাহলে 2m মাইনাস 3, তারপর কি হবে? 10 মাইনাস 5 মাইনাস হচ্ছে 15। তাহলে এখন আমাকে কি করব? আই এর মান। আচ্ছা জামিল আসো, জামিল। -15m মাইনাস 15m, তারপর বলো। প্লাস -9। মাইনাস ভাই এটা পাঁচ এটা 5, something এটা বুঝতে 5, পারছি এটা না। 5। তাহলে -15। আচ্ছা আমি একটু দেখে নিই, এটা হ্যাঁ এটা 5। তাহলে -15। বাকিটা বুঝতেছো এটা? আচ্ছা জি তারপর কি ভাইয়া। হবে? মাইনাস জে। মাইনাস জে হলে কি হবে? প্লাস 30। প্লাস 30। হ্যাঁ 30। আচ্ছা তারপর মাইনাস প্লাস আবার 30। এটা কি ঠিক আছে? প্লাস 30 না, এইটা মাইনাস 30 না চলে ভাইয়া। আসবে। হয়েছে তো। এটা মাইনাস হবে কারণ ব্র্যাকেটের সামনে যে মাইনাস আছে। আচ্ছা তারপরে দেখো প্লাস কে। আচ্ছা জামিল তুমি মনে হচ্ছে উল্টা নিয়মে করো। আচ্ছা যাই হোক সমস্যা নাই, যে নিয়মে করো একটা আসবে। আচ্ছা এইটার পর কি হবে বলো? কেটা কি হবে? ভাই কেটা হবে -10। কেটা -10 না +10 এম? তুমি আসলে কোন নিয়মে ভাই করো? আমি তাহলে আচ্ছা ঠিক আছে, তারপর এটা হবে +10, একই আর কি। তুমি যেভাবে করো আমি এই দেখো তোমার এটা আসে কিনা। ভাই মাইনাস হবে না? কোথায় মাইনাস? ভাইয়া প্রথমে তো -10 হবে। -10m হবে না ভাইয়া। আচ্ছা দাও -10 না ওইখানে না, ওই যে 5 দুগুণে 10 আর ওই যে 5 এর আগে মাইনাস আছে, তা মাইনাস হবে না? তো এই যে মাইনাস আছে আর একটা সূত্রের মাইনাস আছে না, তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না? ও
আচ্ছা, এটা কি ঠিক আছে? আচ্ছা, এখন দেখো। আপনি একবার চেক দেন তো, আমার মনে হচ্ছে ঠিক নেই। আচ্ছা, বাকিটা বলো। ভাইয়া এখানে জি ভাইয়া আমারও মনে হচ্ছে ঠিক নাই, মাইনাস 10 হবে। আর দাও তো মাইনাস 10m হবে তো। মাইনাস 10m মাইনাস আচ্ছা, মাইনাস 10m হবে, তারপর কি হবে বলো? মাইনাস 10m টা কি বলবো? ভাইয়া মাইনাস 10 এবং সূত্রের মাইনাস সহ পরে মাইনাস 10m। ভাইয়া আগে হবে আপনার মাইনাস 10 মাইনাস 10m, এটা হবে যদি হয় আর কি, আর ওটা তো কোনো সময় হবে না। হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে। আচ্ছা এটা শোনো, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমি বলি, এইটা হচ্ছে এক একজন এক একভাবে করে, তো যে যেভাবে করো একভাবে করলেই হলো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, তাহলে এই টার্মটুকু তো জিরো নাকি? তাহলে এটা কি আসলো বলো তো? এই টার্মটুকু তো জিরো, তাই না? তাহলে আমরা এখানে এটা লিখতে পারি i মাইনাস 15m মাইনাস 15 ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখন মাইনাস 15m ইকুয়াল মাইনাস 15 প্লাস 15, এই মাইনাসটা এই পাশে নিয়ে গেছি, এটা তো লেখা যায় নাকি? হয়। আচ্ছা, তাহলে এখন m ইকুয়াল কি মাইনাস 1। আচ্ছা, এখন এদিকে আসি, এদিকে আসলে অথবা কে মাইনাস 10 ইকুয়াল মাইনাস m ইকুয়াল 0। তাহলে এখন মাইনাস 10 ইকুয়াল আমি হচ্ছে মাইনাস 10, তাহলে m ইকুয়াল মাইনাস 1। ক্লিয়ার? বোঝা গেছে এটা? আচ্ছা, এখন আমি যে লিখছিলাম, মাইনাস 10 কেমন করে আসলো? প্লাস 10 হবে না? কোথায় ও মাইনাস 10? মাইনাস দিয়ে না, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছেন। এখন চুপ করো, আমি তোমাকে এইখানে প্লাস দিছিলাম, এইখানে প্লাস দিছিলাম, তাই তো? এটাও কিন্তু একই রকম, এই যে প্লাস m প্লাস 10 আমি এটা লিখছিলাম, এটা লেখার অর্থ হচ্ছে আমি এই মাইনাসটা আগে গুণ করে নিছিলাম। আচ্ছা, যাই হোক, তোমরা তোমাদের মতো করে করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন উভয় ক্ষেত্রে দেখো তো m এর মান মাইনাস 1 আসছে। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন তাহলে এই যে দেখো আমি এই জিরোটা কোথায় থেকে বসাইলাম, এই জিরোটা, এইটা কিন্তু আমাদের আগে থেকেই বসায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ কি, এইখানে দিতে হবে সত্যমতে। সত্যমতে কি a ক্রস b ইকুয়াল 0 হওয়ার কথা না? কারণ কি, এটা পরস্পর সমান্তরাল হবে, তাহলে a ক্রস b এর মান 0। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই রাশিটা হয় 0, অথবা এই রাশিটা তো 0 হয়েই গেছে, আর এটা অথবা 0 হয়, এটা অথবা 0 লিখছি, অথবা এটা অথবা 0। তাহলে দেখো এই যে m এর মান আমরা মাইনাস 1 পেয়ে গেছি। এখন আমাদের অ্যান্সার কি হবে? m এর মান মাইনাস 1। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আর আমার মনে হয় কোনো ম্যাথ এখানে করতে হবে না, বাকি সবগুলো আমরা করছি। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে হবে, যে লম্ব অভিমুখে একক ভেক্টর, লম্ব অভিমুখে এটাও তো করার কথা। আচ্ছা, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে দেখো তো, a এবং b দুইটি ভেক্টর রাশি, এদের লম্ব অভিমুখী একটি একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে? লম্ব অভিমুখী, তাহলে দেওয়া আছে কি a ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস হচ্ছে k, আর b ইকুয়াল কি 6i মাইনাস 3j প্লাস হচ্ছে 2k। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করতে হবে আমাকে বলো? দুইটা ক্রস গুণ করতে হবে এবং ওই দুইটা ক্রস গুণের মান বের করতে হবে। আচ্ছা, গুড। তাহলে আমাকে প্রথমে ফার্স্ট কাজ করতে হবে কি, a ক্রস b করতে হবে। তাহলে a ক্রস b i j আর হচ্ছে k, তাহলে a ক্রস b করে ফেলাও 2 2 মাইনাস 1 6 মাইনাস 3 2। তাহলে এটা ক্রস গুণ করতে পারবা? আচ্ছা, তাহলে এটা ক্রস গুণ করলে i এটা পাবা মাইনাস j এইটা পাবা প্লাস হচ্ছে k এটা পাবা।
ঠিক আছে? তাহলে এইটার আবার কি করতে হবে, তোমাকে মান বের করতে হবে। এ ক্রস বি, এ ক্রস বি এর মান বের করবা। তাহলে মান বের করলে একটা ভ্যালু পাবা। তাহলে তোমার লম্ব দিকে একক ভেক্টর বের করতে হবে। এখন আমার কি করতে হবে, লম্ব দিকে একক ভেক্টর, একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর কোন দিকে এটা বলে নাই, লম্ব দিকে। তাহলে প্লাসও মাইনাসও, তারপর কি হতে হবে, এ ক্রস বি, আর কি এখানে কি বসাইতে হবে, এ ক্রস বি এর ভ্যালু। পারবা বসাইতে সবাই? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এইটা আমার এখানে বসবে, আর এই যে এইটা এখানে বসবে। ঠিক আছে? বুঝছো জি সবাই? ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন ভাবে এই যে দেখো, এই যে 16 নাম্বারটা, দুইটি ভেক্টর এত এবং এত দ্বারা গঠিত সমতলের উপর লম্ব দিকে একক ভেক্টর, এই একই কথা, লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি উদাহরণ ছিল। আচ্ছা, এটা পারবা তো? আমার সাথে কথা বলো, পারবা তো এগুলো উদাহরণ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তাহলে আমরা হচ্ছে এক মানে আমাদের ভেক্টরের দুটা টাইপের ম্যাথ করার কথা, যেটা হচ্ছে এই যে আমরা নর্মাল ভেক্টর এটা শেষ করে ফেললাম। এখন আমরা হচ্ছে এই যে কথার যে ম্যাথগুলো আছে এগুলো একটু সলভ করব। তো আজকে আমরা প্রথমে এখন সূত্রগুলো দেখব আর কি। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি পি বলতেছি। ঠিক আরেকটা ভেক্টর এইদিকে ক্রিয়া করতেছে, এই ভেক্টরটাকে কিউ বলতেছি। তাহলে এইটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে? এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি আলফা বলতেছি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? মেহেদী ভাই, মেহেদী ভাই একটু ইয়েটা অফ করে দেন। আচ্ছা দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি কি বলতেছি, আলফা। এই কথাটা বুঝছো যে দুইটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আলফা। এটা বুঝছো? আলফা। মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আচ্ছা, এখন এইদিকে এটা একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল। এখন এই ভেক্টরটা লব্ধি কোন দিকে যাবে বলো তো? লব্ধি এইদিকে যাবে? না ভাইয়া। লব্ধি সবসময় মাঝ বরাবর হবে। এই দুইটা ভেক্টরের মানে এটা মাঝ বরাবর না, মানে মাঝে থাকবে, হয় এদিকে নয় এদিকে, নয় এদিকে নয় এদিকে, অথবা এইটার বাইরে কখনো যাবে না। ঠিক আছে? এই দুইটা ভেক্টরের বাইরে কখনো যাবে না। এই ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। সবাই জি বুঝছো? জি। যে তাহলে এইটা আমার লব্ধি হতে পারে, এটা লব্ধি হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এইটা লব্ধি হবে না কখনো, কারণ এই দুইটা ভেক্টরের বাইরে এটা। ক্লিয়ার? তাহলে এই মধ্যে একটা ভেক্টরকে আমরা লব্ধি বলবো। আমরা জানি না কোন ভেক্টর কোন দিক দিয়ে যাবে, আমরা ধরে নিলাম এই দিক দিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এইটা হচ্ছে আর। লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। ভাই, বোঝা গেছে? লব্ধি তো হচ্ছে সবসময় মিডিল পয়েন্টে দেওয়ার কথা। লব্ধি যেহেতু সবসময় মিডিল, সামান্তরিকের মানে লব্ধি সবসময় মিডিল পয়েন্টে যাবে কে বললো তোমাকে? লব্ধি হচ্ছে মানে এই দুইটা কর্ণ ভেক্টর। কর্ণের সামান্তরিকের কর্ণ অনুযায়ী। আমরা কি বলছি এটা সামান্তরিক? লব্ধি কোন দিকে যাবে এটা আমরা বুঝতে বের পারছি। করব। ঠিক আছে? তবে এইটা বুঝতে শিওর যে পারছি। লব্ধি সবসময় এই দুইটার মাঝে হবে। মানে তুমি হয়তো ভুল বুঝতেছো যে এই দুইটার মাঝখানে বলছে বইয়ে, তার মানে তুমি এইটা না যে এটার মিডিল দিয়ে যাবে সবসময়। ভাই বুঝছো? বুঝতে এখন পারছি। এইটার মাঝ দিয়ে যাবে, এই দুটার মাঝ দিয়ে লব্ধিটা যাবে। তার এই লব্ধিকে বলতেছি আমরা আর। বোঝা গেছে? আচ্ছা, এখন এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটা লব্ধি আর এটা একটা ভেক্টর, তাহলে লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা বলবো থিটা। লব্ধি আর এর যে কোনো একটা মধ্যবর্তী কোণ,
তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি। তাহলে এই ভেক্টরকেও আমরা থিটা বলবো, অথবা এই ভেক্টর এটাকেও আমরা থিটা বলবো। এই আলফা কি আর থিটা কি এটা বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা, আলফা হচ্ছে কি আমি আবার বলে দিচ্ছি। আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর থিটা হচ্ছে ভেক্টর, একটা ভেক্টর রাশি ও লব্ধির মধ্যবর্তী কোণ। বোঝা গেছে সবার? জি ভাইয়া। জি ভাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলফা আর হচ্ছে থিটা। দেখো, আচ্ছা মারুফা বলো, এর মধ্যবর্তী কোণ কি? আমি বললাম পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, তাহলে এর মধ্যবর্তী এই কোণটার মান কত, বা আমরা কি দিয়ে প্রকাশ করব? আলফা। আলফা। আর এটা যদি একটা ভেক্টর হয় তাহলে এই কোণটার মান কত? মানে এটা যদি একটা লব্ধি হয় আর, তাহলে এই কোণটার মান কত? থিটা। এটা থিটা। তাহলে এইটা কি হবে বলো তো? থিটা মাইনাস এটা আলফা মাইনাস থিটা না? থিটা না। জি ভাইয়া। আচ্ছা, এটাকেও প্রকাশ করবো আমরা থিটা দ্বারা, এটা কোনো সমস্যা না। তাহলে এইটাও হচ্ছে আমার কি থিটা, এইটাও কি থিটা। থিটা। আমরা যদি এইটা জানি, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? আলফা মাইনাস থিটা। অথবা যদি এইটা থিটা হয় তাহলে এটা কি হবে? আলফা মাইনাস থিটা। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই লব্ধিটা আমরা কিভাবে বের করব? এই লব্ধিটা আর, তাহলে আর আমরা বের করব রুট ওভার এই যে পি স্কোয়ার, মানে এই লব্ধির স্কোয়ার, সরি এই ভেক্টরের স্কোয়ার প্লাস এই ভেক্টরের স্কোয়ার, কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। মানে এই ভেক্টরের স্কোয়ার, এই ভেক্টরের স্কোয়ার, তারপরে 2 পি কিউ আর এই কজ আলফা, মানে এর মধ্যবর্তী কোণটা, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লব্ধি বের করার ফর্মুলা। বোঝা গেছে? এটা কিন্তু ওই সামন্তরিকের সূত্র থেকে প্রমাণ হয়ে এটা আসছে। এটা বুঝছো? লব্ধি আমরা কিভাবে বের করব? জি ভাইয়া। লব্ধি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে লাগবে, লব্ধি তো বের করলাম, এখন আমাকে এই থিটা লাগবে, এই থিটা লাগবে। বুঝছো? থিটা বের করতে হবে সহজ কথায়, হয় এটা নয় এটা, যে কোনো একটা, হয় এটা বের করব না এটা বের করব। আচ্ছা, আমি ফিগারটা আরেকটু আট করে নেই। তাহলে এটা পি বললাম, এইটা কি? এটা যদি আর হয়, এই ইলমা বলো তো এই কোণটার মান কত, বা এই কোণটার নাম কি? এই কোণটার নাম? ভাই ওইটা হবে থিটা। এইটা থিটা। এই যে হ্যাঁ আর এইটা কি? হ্যাঁ। আর এই পুরাটা হবে হলো আলফা। আলফা। আচ্ছা, তাহলে এখন আমরা এই থিটা বের করব, ঠিক আছে। তাহলে থিটা বের করার নিয়ম হচ্ছে থিটা ইকুয়াল কি হবে? ট্যান ইনভার্স। আচ্ছা, ট্যান ইনভার্স না দিয়ে এখানে আমরা ট্যান থিটা দেই। তাহলে ট্যান থিটা ইকুয়াল, দেখো এটা ভালো করে দেখবা, এখন থিটাটা দেখো, থিটাটা আমি এটার সাথেও বের করতে পারি, মানে এটার সাথেও বের করতে পারি না? আমি এই থিটাটাও বের করতে পারি, এই থিটাটাও বের করতে পারি, পারি না? দুটাই তো থিটা। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি ধরে নাও আমি পি এর সাথে বের করতেছি, মানে আমি এই থিটাটা বের করতেছি, পি এর থিটাটা বের করতেছি। তাহলে যদি পি এর থিটাটা বের করি তাহলে এই জায়গায় পি দিতে হবে, প্লাস এইখানে আমাকে কিউ দিতে হবে, কিউ সাইন আলফা হবে, আর এই প্লাস দিয়ে কিউ কজ আলফা হবে। বোঝা গেছে? আমি পি এর থিটাটা বের করতেছি, এই জন্য পি কে এখানে বসাবো, পি এর সাথে সাইন আর কস কোনো কিছু গুণ হবে না, তারপর এখানে প্লাস দিয়ে কস, মানে এখানে আমি পি এর সাথে বের করতেছি, তারপর কিউ কজ আলফা, আর উপরে হচ্ছে কি কিউ সাইন আলফা। এখন যদি ধরো আমি থিটাটা কিউ এর সাথে বের করতে চাই, তাহলে এইটা কি হবে বলো তো? ট্যান থিটা ইকুয়াল, তাহলে পি এর জায়গায় কি হবে? এটা কিউ হবে প্লাস পি P. কজ আলফা পি সাইন আলফা। এটা বুঝতে পারছো?
এই দুইটা? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাই। আমি থিটাটা জি যার ভাই। সাথে বের করব তাকে এইখানে ফ্রি রাখবো, আর বাকিটার সাথে আমরা কি সাইন কস গুণ করে দিব, উপরে সাইন হবে নিচে কস হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন দেখো আরো আছে। তাহলে এখন এই যে থিটা, আচ্ছা তাহলে এখন আচ্ছা এখানে আরেকটু আসি। ধরো আমি এটা নাই আমার, হ্যাঁ, তাহলে তুমি ট্যানের সাথে এখন এই সূত্র অ্যাপ্লাই করে থিটাটা বের করছো। বলো এই যে মানে এই সূত্রটা অ্যাপ্লাই করছো, তাহলে কোন থিটাটা পাবা? এই থিটাটা পাবা না, থিটা পি পাবা না, তাই তো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলো তাহলে এইটার মান কত হবে, এইটুকুর মান কত হবে? ভাই আলফা থেকে বিয়োগ দিব, আলফা থেকে মানে থিটা টোটাল পিটা 90 বিয়োগ ডিগ্রি দিব, থেকে বিয়োগ হ্যাঁ, দিব। আলফা থেকে থিটা পিটা বিয়োগ দিব, শেষ। তাহলে তুমি যদি এটার সাথে বের করো, বইয়ে যদি অ্যান্সার এটার সাথে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, কিন্তু তোমার অ্যান্সার মিলাতে গেলে আলফা থেকে বিয়োগ দিলে ওইটা অ্যান্সার মিলবে। ঠিক আছে? এটা আমরা ম্যাথ করার সময় দেখব। আচ্ছা দেখো, তাহলে এখন আসলো কি দেখো তো, মানে এতক্ষণ কি দেওয়া ছিল? এই পি এর মান দেওয়া ছিল, কিউ এর মান দেওয়া ছিল, আমরা আর বের করছি, তাই না? আর এই আলফার মান দেওয়া ছিল, আমরা এই থিটাটা বের করছি, তাই তো? এই আর এর মান বের করছি আমরা, আর হচ্ছে থিটার মান বের করছি লব্ধি। কি দেওয়া ছিল? পি দেওয়া ছিল, কিউ দেওয়া ছিল। এখন আমাকে কি করতে হবে? এই থিটার মান আর হচ্ছে আর এর মান দেওয়া থাকবে, মানে লব্ধি আর থিটা দেওয়া থাকবে। আমাকে এই পি এর মান আর কিউ এর মান বের করতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশ বের করতে হয়। ঠিক আছে? আমার লব্ধির মান দেওয়া আছে, আর হচ্ছে থিটা দেওয়া আছে, লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ দেওয়া আছে। আমাকে কি করতে হবে? ওই ভেক্টর দুইটা বের করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? বা লম্ব উপাংশ বের করতে হবে। বুঝতে পারছো? ভাইয়া কোনটা থেকে মান দেওয়া থাকবে? বুঝি নাই। এই আর এর মান দেওয়া থাকবে, এই আর দেওয়া থাকবে, আর থিটা দেওয়া থাকবে। এখন আমাকে পি এর মান বের করতে হবে, কিউ এর মান বের করতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে পি এর দিকে লম্ব উপাংশ, এই পি এর মানকে বলে লম্ব উপাংশ। এটা মানে এই পি কিউ এর মানটাকে বলে লম্ব উপাংশ। লম্ব উপাংশ, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা কিভাবে বের করব? সিম্পলি ধরো থিটাটা পি এর সাথে দেওয়া আছে, এখন ওরা বলে দিছে যে থিটাটা পি এর সাথে আছে। তাহলে আমি যদি পি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আর কস থিটা, মানে কস থিটা। বোঝা গেছে? মানে যার সাথে থিটাটা থাকবে তার সাথে গুণ করব কস থিটা। আর আমি যদি এখন সাইন থিটাটা বের করতে যাই, মানে কিউটা বের করতে যাই, তাহলে কিউ বের হবে আর সাইন থিটা। বুঝছো? যারা মেকানিক্যালে আছে তারা বোঝার কথা, কারণ থিটা যার সাথে, মেকানিক্যাল একটা ফর্মুলা আছে, থিটা যার সাথে থাকে তার সাথে কস থিটা হয়। এটা জানো তো নাকি? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এইটা বুঝছো কিনা? যে দেখো আমাকে এই পি এর মান আর হচ্ছে কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আমার থিটাটা ধরে নিলাম আমি দেওয়া আছে পি এর সাথে। তাহলে পি এর এই যে পি কে বের করতে হলে আর কস থিটা দিব, আর কিউ কে বের করতে হলে আর সাইন থিটা দিব। ক্লিয়ার? এখন যদি আমি একটু ফিগারটা উল্টায় দেই, ধরো ফিগার এখানে আছে, এইখানে আছে, এটা হচ্ছে আমার আর। এখন থিটাটা এটার সাথে দেওয়া আছে, থিটা, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এখন আমাকে বলো তো কিউ বের করতে আমার কি সূত্র অ্যাপ্লাই করব? কিউ আর cos theta। আর cos থিটা, গুড। আর Cos theta। আর বের করতে গেলে আমাকে কি করতে হবে? আর সাইন থিটা। বোঝা গেছে? কারণ আমার কি, কারণ এই থিটাটা এখন আমার কিউ এর সাথে দেওয়া আছে।
তাহলে কিউ এর সাথে দেওয়া থাকলে আমাকে কি করতে হবে আর কস থিটা, আর এই যে এটা তো আমার কি থিটাটা দেওয়া নাই, তার মানে এখানে হবে আর সাইন থিটা। এই সিম্পল কথাটা বোঝা গেছে সবার? জি ভাইয়া। কারো কোনো জি সমস্যা ভাইয়া। আছে? না ভাইয়া। আচ্ছা মানে আর একবার একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা এই ম্যাথ মানে তুমি শুধু এইটুকু মনে রাখো যে থিটাটা যার সাথে থাকবে তার সাথে কস থিটা হবে। আচ্ছা লাইক আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ম্যাথ কিউ, করলে হয়তো এটা বা হচ্ছে আরো পি, ক্লিয়ার হব। হ্যাঁ এটা হচ্ছে থিটা, তাই ঠিক আছে। এখন এটা আর এর মান দেওয়া আছে, এখন তোমাকে বলো তো এই আর এর মানটা বের করতে হবে, সরি এই কিউ এর মানটা বের করতে হবে। তাহলে কিউ এর মান বের করতে গেলে কি হবে, আর সরি কিউ আর কস থিটা হবে। কারণ কি, কারণ এই দেখো কিউ এর সাথে থিটাটা দেওয়া আছে। এখন যদি আমি পি এর মান বের করতে যাই তাহলে কি হবে, আর সাইন থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা এখন এখন আমরা সরাসরি ম্যাথে যাব, ঠিক আছে। আমাদের মনে হয় আর কোনো সূত্র নাই, আর একটা সূত্র আছে আমাদের, এটা যখন আমরা ম্যাথ করব তখন দেখব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা ম্যাথে যাচ্ছি। এখন আমরা 1 নাম্বার থেকে ম্যাথ শুরু করব আর কি। তাহলে এই যে দেখো বইয়ের 1 নাম্বার ম্যাথ। বইয়ের 1 নাম্বার ম্যাথে কি বলছে, 20 নিউটন এবং 60 নিউটন মানের দুইটি ভেক্টরের মধ্যকার কোণ। আচ্ছা 20 নিউটন, তাহলে ধরলাম এটাকে 20 নিউটন, তাহলে এটা পি এর মান না, আর এইটাকে ধরলাম হচ্ছে 60 নিউটন, এটা কিউ, ঠিক আছে। এখন এই দুইটি ভেক্টরের রাশির মধ্যকার কোণ, তাহলে দুইটা ভেক্টর রাশির মধ্যকার কোণ মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হয়, আলফা না থিটা? আলফা হয় ভাইয়া। তাহলে এই যে এইটুক আলফা। আলফার মান কত, 30 ডিগ্রি। এখন বলছে রাশি দুইটির লব্ধির মান বের করো, তাহলে লব্ধি কি এদিক দিয়ে হবে, এই আর এর মান চাইছে না, বোঝা গেছে জি সবাই? ভাইয়া। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেওয়া আছে পি ইকুয়াল 20 নিউটন, কিউ ইকুয়াল কত 60 নিউটন, আলফার মান কত দেওয়া আছে 30, আর আর এর মান আমরা কি বের করব, হোয়াট। তাহলে আমরা এখানে কি দিব, উই নো আর ইকুয়াল কি জানি বলো তো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আলফা। এখন হবে কি আমার 20 স্কয়ার প্লাস হচ্ছে 60 স্কয়ার প্লাস হচ্ছে 2 গুণন 20 এখন আমরা গুণন করে নেব 60। আচ্ছা এরপর আসছে cos 30 ডিগ্রি। এখন এটা অ্যান্সার বের করে করবা, বোঝা গেছে? আচ্ছা এখন তারপরের অংশটুকু দেখো, এখানে বলে নাই যে লব্ধি থিটা বের করো, কিন্তু পরবর্তী ম্যাথটাতেই বলছে হচ্ছে থিটা বের করতে হবে, মানে কোণও বের করতে হবে। মানে লব্ধি তো আর বের করলাম, তারপর আমাকে বের করতে হবে কি, কোণ। তাহলে এখন আমরা কোণ বের করব। তাহলে কোণ বের করতে গেলে দেখো তো, আচ্ছা এখন তোমার বলো, তোমার ইচ্ছা না তুমি কোণ এইটার সাথেও বের করতে পারো, এই যে এই 20-এর সাথেও বের করতে পারো, 60-এর সাথেও বের করতে পারো না? মানে আমি এই থিটাটাও বের ভাইয়া। করতে পারি, এই থিটাটাও বের করতে পারি, এটা আমার ইচ্ছা না? জি ভাইয়া। আচ্ছা তাহলে জি যেহেতু ভাই। তোমার ইচ্ছা, তাহলে তোমাকে একটু বলে দিতে হবে তুমি কার সাথে কোনটা বের করবা। তুমি লিখবা লেট, আচ্ছা লেট তো লিখছি, ধরি। আচ্ছা তুমি বলো, একজন বলো কার সাথে বের করব, এই 20-এর সাথে না 60-এর সাথে? ভাইয়া। কত সাথে, 20? লব্ধির জি সাথে ভাই। ভাই। আচ্ছা 20-এর সাথে বের করি, তাহলে লেট 20 নিউটনের, আচ্ছা ধরি লব্ধি 20 নিউটনের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কথাটা লিখতে হবে, উৎপন্ন করে।
আচ্ছা, উৎপন্ন বানানটা আমি মনে হয় ভুল লিখছি, তোমরা ঠিক করে নিবা। লব্ধি 20 নিউটনের সাথে উৎপন্ন করে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা 20 নিউটনের সাথে ধরে ফেলছি, তাহলে আমার এখানে কি হবে, ট্যান থিটা 20টা মানে 20 মানে কি আমি পি এর সাথে ধরছি, তাহলে পি প্লাস কিউ সাইন থিটা হবে না, সরি সাইন আলফা। আর এখানে কি হবে, আর এখানে না, এটা উল্টাই গেছে। ভাই সাইন করে নিচে কস না? হ্যাঁ, নিচে কস, কিউ সাইন, এটা হচ্ছে কস আলফা, তাই তো? মানে জি পিটা ভাইয়া। আমরা পির সাথে ধরছি, এই জন্য মানে 20-এর সাথে ধরছি, 20 কি পি, তাহলে আমরা এইখানে এটা হচ্ছে হবে কি ফ্রি রাখবো। আচ্ছা, এখন আমরা এটা মান বসাই দেই, বা তোমরা সরাসরি এখানে মান বসাই দিতে পারো। তাহলে এটা কি হবে, 60 গুণন সাইন আলফার মান কত, 30 ডিগ্রি, আর পি এর মান 20 প্লাস কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 60 মাইনাস কস 30 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবা, একটা ভ্যালু পাবা, মানে একটা থিটা পাবা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ভ্যালুটাকে ট্যান ইনভার্স করা লাগবে না, ভ্যালুটাকে তারপরে তো থিটার মানটা পাবো, তাই না? হ্যাঁ, এইটা তুমি যে থিটার মান বের করবা, অবশ্যই তো তোমাকে এটা ইনভার্স করে নিতে হবে। তাহলে এইখানে দাও থিটা, ট্যান ইনভার্স দাও। ট্যান ইনভার্স ছাড়া তো তুমি থিটার মান পাবা না। তুমি ক্যালকুলেটরে সরাসরি এইটা উঠাবা। অনেকে কি করো, এই যে এটা ক্যালকুলেশন করে, এত কিছু তো দরকার নাই। তুমি সরাসরি ক্যালকুলেটরে এটা উঠাবা, যেটা রেজাল্ট আসবে সেটা অ্যান্সার। বোঝা গেছে? মানে এইটা ভেঙ্গে এত ভাঙার সময় হবে না, তুমি সরাসরি ক্যালকুলেটরে এটা উঠাবা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে দেখো আমরা 2 নাম্বারও করে ফেলছি, 2 নাম্বার। আচ্ছা, এখন 3 নাম্বার করব আমরা। আচ্ছা, 3 নাম্বার করার আগে আমরা একটু 4 নাম্বার করি, তারপরে 3 নাম্বারে যাই। আচ্ছা, এটা তো ছোট হয়ে যায় কেন? আচ্ছা, এটা বলো যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে বইছে। তাহলে এইটা হচ্ছে পশ্চিম দিক, এইটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। ক্লিয়ার সবাই? আমার কথা শুনতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন একটু খেয়াল করো যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে কোণ করে, পশ্চিম দিকের সাথে 60 না ডিগ্রি আপু কোণ করে। একটু এটা অফ করেন। এখানে দেখো কোনো স্থানে বাতাস 20 মিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে কোণ করে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে বইতেছে। তাহলে এই যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে দক্ষিণ দিকে মানে কি দিচ্ছে, দক্ষিণ দিকে বইতেছে। আমি কি, হ্যাঁ উত্তর দক্ষিণ, কোয়াড্রেন্ট ভুল করছি। হ্যাঁ, উত্তর দক্ষিণ, ঠিক আছে। ব্যাপারটা এরকম না যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে বইতেছে। তাহলে এই যে বাতাসটা এই দিকে যাচ্ছে, বইতেছে না? দেখো এই যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে এই দিকটা পশ্চিম না, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে মানে কি, এই যে দক্ষিণ দিকে বইছে, এই দিকে যাচ্ছে বাতাসটা। বোঝা গেছে জি ভাইয়া। সবাই? এই যে জি ভাইয়া। পশ্চিম দিকের সাথে জি ভাইয়া। 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, এই যে দক্ষিণ দিকে এই দিক, তার মানে এই দিকে বইতেছে বাতাসটা। ক্লিয়ার? ভাইয়া এটা তো উপর দিকে না, জি পশ্চিম ভাইয়া। দিকের সাথে দক্ষিণ দিকে নিচে। এই যে দক্ষিণ দিক কোন দিকে আছে? এইখানে আছে, বাতাসটা তো
উপর দিক থেকে নিচ দিকে আসতে পারতো। হ্যাঁ, তুমি এদিকে এদিকে এদিক দাও, এদিক থেকে এদিক দাও, সমস্যা কি? সমস্যা তো নাই। অ্যাঙ্গেল তো ঠিক আছে নাকি? একই ভাইয়া। বাতাস তো তুমি, আমি বলতে চাচ্ছি তুমি বল এদিক দিলাম, এখন বাতাস তো তুমি বলতে চাচ্ছ এইদিক। না ভাইয়া, পশ্চিম দিকের উপরের দিক থেকে আমি বলতেছি। এদিক থেকে আসবে। জি। হ্যাঁ, এদিক তো উত্তর দিক, এটা তো দক্ষিণ দিক। ওরা কি বলছে উত্তর দিকে? মানে এই যে থিটাটা এই দিকে হবে, এইটা কি বুঝতেছো তোমরা? কারণ এইখানে কি বলছে, এই পশ্চিম দিক থেকে দক্ষিণ ভাই, দিক, জি ভাই, ওটা তাহলে বুঝছি। পশ্চিম আর দক্ষিণের মাঝামাঝিতেও থাকবে। এটা কি এই দিকে যাবে? এইদিকে তো উত্তর আর পশ্চিমের মাঝামাঝি হলো। ও, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে এখন দেখো এটা যে পশ্চিম দিকের এইভাবে বাতাসটা বইতেছে, মানে আমি ধরে নিলাম এইভাবে অথবা এইভাবে, যে কোনো একভাবে দাও, সমস্যা নাই। এইদিকে বাতাসটা যাচ্ছে। এখন ওরা বলল যে হচ্ছে উত্তরমুখী আর পূর্বমুখী উপাংশের মান কত? উত্তরমুখী আর পূর্বমুখী উপাংশের মান কত? মানে দেখো, বাতাস বইতেছে পশ্চিম দিক আর হচ্ছে দক্ষিণ দিক। ওরা চাইলো কি এই যে এই উপাংশের মান আর হচ্ছে এই উপাংশের মান। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এই বাতাস কি এই জায়গায় বসে থাকবে? সে তো চতুর্দিকে সরবে। তাহলে এইটাকে আমরা এই দিকে বর্ধিত করলাম, এই দিকে বর্ধিত করলাম, টানলাম। এখন আমাকে বলো তো এই কোণটার মান কত আর এই কোণটার মান কত? এই কোণটার মান কত বলো তো? ভাই নিচের দিকে 60, উপর দিকে 60 ডিগ্রি হবে। আর এটা হবে 30 ডিগ্রি। তো তোমার ইচ্ছা, তুমি এটা ধরেও কাজ করতে পারো, এটা ধরেও কাজ করতে 30 পারো। ডিগ্রি। তা আমরা এটা 60 ডিগ্রি ধরে কাজ করব। তাহলে এখন আমরা এটা 60 ডিগ্রি মান। এখন আমাকে বলো তো পূর্ব দিকের উপাংশ তুমি বের করতে পারবা না? তাহলে পূর্ব দিকের উপাংশ, জি ভাই পারবো। পূর্ব দিকের উপাংশ কি হবে? পারবো ভাইয়া। পূর্ব দিকের উপাংশ, আচ্ছা এই যে দেখো এইটার মান, এই বাতাসের বেগের মান কিন্তু দিয়ে দিছে, এই যে 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি এটা লব্ধির মান। তাহলে আর গুণন হবে কি, এই পূর্ব দিকে বের করতেছি, থিটাটা কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। তাহলে এটা কি হবে? কস থিটা, তাই না? cos থিটা তাহলে ভাইয়া। 20 গুণন জি ভাই। কস কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করবা। তারপর কি হবে? উত্তর দিকের উপাংশ কি হবে? আর গুণন সাইন হবে না? কারণ কি থিটাটা আছে কোন দিকে? পূর্ব দিকের সাথে। তাহলে এইটা কি হবে? সাইন। বোঝা গেছে? তাহলে জি ভাইয়া, এখন sin হবে। এখন এটা হবে জি ভাই। আর গুণন সাইন 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আর এর মান কত? 20। বুঝতে পারছো? জি ভাই। অথবা আমি ওই জি cos ভাইয়া। 30 দিয়েও করতে পারি ওইটা। হ্যাঁ, তুমি যদি এইখানে কস, হ্যাঁ একই কথা তো, এখানে তুমি কস 30 দিয়েও করতে পারো। যখন তুমি এখানে কস 30 দিবা, তার মানে কি এইটা 30 ডিগ্রি না? তাহলে তুমি এইটা বের করতেছো, তার মানে কি কস 30 যেদিকে থাকবে ওইদিকে 30। তো দুইটা মনে রাখার দরকার নেই। আর যারা মেকানিক্যালে আছো তারা এটা ভালো করেই জানো। ঠিক আছে, তাহলে এইটা আমরা একটা মনে রাখবো, একটা দিয়ে সিম্পলি করব। মনে রাখবো কি, যার সাথে থিটা থাকবে ওই দিকে যদি বের করতে হয় তাহলে ওই দিকে কস থিটা হয়। এটাকে কল থাকবে। আচ্ছা, এই ম্যাথ বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ আছে, যদি এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এইটা ডুয়েটে আসছিল আর কি, সাঁতারুর ম্যাথ। আচ্ছা, সাঁতারুর ম্যাথ বুঝতে গেলে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, আমরা একটু কিছু কথা ভাই। হ্যাঁ বলো। গত ম্যাটটা যে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম, বলতে উপর দিকে নিয়ে গেলাম, তাহলে -20 হওয়ার কথা ছিল না? মাইনাস কেন হবে? আমরা নিচ উপর থেকে দিক উপর বলতাম। দিকে নিয়ে গেলাম, 180 ডিগ্রি ঘোরাই দিছি। হ্যাঁ, 180 ডিগ্রি ঘোরাই দিছে। গুড। তারপর কি হবে বলো? তাহলে তো ভাই মাইনাস হওয়ার কথা ছিল, 180 ডিগ্রি হলে তো মাইনাস হয়। 180 ডিগ্রি ঘুরাই দিছো, তুমি যেইভাবে বলতেছো মাইনাস ঘুরাইছো, তাহলে এই জায়গায় কি সাইন কস কি সব প্লাস না মাইনাস বলো তো? ভাই ওইটার কথা সবগুলো বলতেছি না, হ্যাঁ, শুধু 20 এর কথা বলতেছি। আচ্ছা গুড, সব 20-এর কথা বলছো। আচ্ছা, তাহলে 20-এর কথা যদি বলো, তাহলে এখন আমি এখানে -20 দিলাম, ঠিক আছে? জি ভাই। এখানে -20 দিলাম। এখন আমাকে বলো এইটা আমরা অ্যানসারটা কি বের করলাম?
অ্যানসারটা কি একটা লব্ধি বের করছি না, উপাংশ, মানে এটা কি জি ভাই। বেগ বের করছি, তাহলে বেগটা কি কখনো নেগেটিভ হবে? না ভাই, বেগ তো নেগেটিভ হতে পারে না। আচ্ছা, তাহলে এটা নেগেটিভ হবে না। অথবা তুমি এইখানে দিকটা চিন্তা করবা না, কারণ ওরা কি বলে দিছে আমাকে যে মানে এই নিচ দিক থেকে, মানে এই ব্যাপারটা তুমি এটা চিন্তা করো। আমি বেগটা যদি এইটা ধরি, যে আচ্ছা আমি ফিগারটা আবার আর্ট করতেছি, দেখো আমরা যদি বেগটা এরকম ধরি, ওটা কিন্তু আমাকে বলে দেয় নাই যে বাতাসটা উপরের দিকে থেকে নিচে যাচ্ছে। আমি যদি বেগটা এইদিকে ধরি, ধরে বাতাসটা এই দিক থেকে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা আছে? বেগের দিক ঠিকই আছে না? না ভাই, তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখন তুমি যদি বলতে চাও যে আমি হচ্ছে এই দিক ধরতে চাই, এই দিক ধরবো, ঠিক আছে, তাহলে কি সমস্যা আছে? তাহলে এই দিকটা আমার কি তাহলে তো নেগেটিভ minus- ধরতে হবে, না না এই ভাই, দিকটা এবার পজিটিভ, এটা তো কোনো সমস্যা নাই। বোঝা গেছে? জি ভাই। তো এই নেগেটিভ পজিটিভ আমাকে এটা চিন্তা করতে হবে না, কারণ অলমোস্ট বেগ কখনো কি হবে না, তোমার পজিটিভ নেগেটিভ হবে না, বেগ সবসময় ইয়াই হবে। তাহলে আমরা ধরো এটা ধরে করলাম। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি এবার। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? ভাইয়া কি আচ্ছা, এখন সাঁতার কে কে পারো বলো? সাঁতার পারো তো সবাই নাকি? জি ভাইয়া ভাইয়া। পারি। জি ভাইয়া আচ্ছা, এখন দেখো এই যে আমরা এইটা ধরলাম হচ্ছে নদী, তাহলে এইটা একটা নদী, এইটা একটা নদীর এপার আর একটা নদীর ওপার, ঠিক আছে? এটা একটা নদীর তীর, অপর তীরটা হচ্ছে এইটা, অথবা এটা তীর, এটা অপর তীর। বোঝা গেছে? এখন আমাকে বলো, এই যে এটা এদিক দিয়ে স্রোত যাচ্ছে না, স্রোতের দিক কি এইটা না? এদিকে স্রোত যাচ্ছে নাকি? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, একদিকে গেলে হয়। আচ্ছা, একদিকে ভাইয়া। গেলেই হয়। আচ্ছা, ধরলাম স্রোত এদিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্রোত এদিকে গেলে এই স্রোতের দিকটাকে আমি পি ধরলাম। বোঝা গেছে? স্রোত এদিকে যাচ্ছে, তাহলে স্রোতের দিকটাকে আমি পি ধরলাম। এখন আমি যদি এই দিকে নৌকা নিয়ে যেতে চাই, এটা আমার কিউ, মানে আমি নৌকা নিয়ে অথবা সাঁতার কেটে এদিকে যাচ্ছি, তাহলে আমার বেগটা কি হবে? কিউ। তাহলে আমি এইদিকে যেতে চাচ্ছি, তাহলে আমি কি এইদিকে যেতে পারবো? না ভাইয়া, আমি যেতে না পারবেন ভাইয়া। কিন্তু এইদিকে ভাইয়া। যাব না, ধাক্কা খাবেন। এইদিকে জি যাব ভাইয়া। না, ডিরেক্ট চালাতে পারবো না। আমি এদিকে যাব তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই ভাইয়া। বুঝতেছো তো নাকি? আমি ধরো আবার দেখাচ্ছি, আমি জি ভাইয়া। এইদিকে সাঁতার কাটতে চাচ্ছি, মানে এইটা এদিকে নদীর স্রোত প্রবাহিত হচ্ছে, আমি এইদিকে সাঁতার কাটতে চাচ্ছি, এই দিকটা। তাহলে আমি কি এইদিকে সাঁতার কাটতে পারবো, বা অপর তীরে গিয়ে আমি এইদিকে উঠবো? এটা কিন্তু কখনোই না, আমি এই মাছ বরাবর উঠবো। এইদিকে যাবে না ভাইয়া, কিন্তু আমি ওই সামনের দিক চলে গিয়ে মানে উঠতে পারবো আর কি। আমি এই দিক বরাবর উঠবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইটা দেখো তো ভেক্টরের মতো না? এটা আমি যদি পি ধরি, এই দিকটাকে যদি আমি কিউ ধরি, তাহলে এইটা আমার লব্ধি না? জি ভাইয়া। কোনো ভাইয়া। সমস্যা আছে? এটা ভেক্টরের মতোই তো নাকি? জি ভাইয়া। তাহলে নদী পারাপারের জি ভাইয়া। ম্যাথগুলো আমরা ভেক্টর দিয়ে করব। তাহলে এই যে দেখো, এই কোণটার মান কত হবে বলো তো? এইটার মান বলো, এই ইলমা বলো তো, থিটা এটার হবে। মান কি হবে? ঠিক। আচ্ছা, এইটার মান হবে থিটা। কেন? কারণ এইটা হচ্ছে আমার একটা কি, কিন্তু ভাইয়া, জি ভাইয়া, এটার মান কি আমি তো লিখে দিচ্ছি। আচ্ছা যাক, দাঁড়াও। কেমন কেমন সেটা হবে? আচ্ছা, এইটা কি বলো তো? এটা একটা ভেক্টর পি, তাহলে এইটা কি আমার কিউ ভেক্টর। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত? আলফা। আলফা। এখন একটু মিউট হয়ে যাও সবাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে, এটার মান হচ্ছে আলফা, আর এইটার মান হচ্ছে থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই নদীর ক্ষেত্রে সবসময় কোনটা, মানে থিটাটা স্রোতের সাথে বের করব। বোঝা গেছে? আমরা এইটার সাথেও বের করতে পারি, কিন্তু আমরা এইটা বের করব না, আমরা স্রোতের সাথে বের করব। ক্লিয়ার? মানে আমরা এই যে এইটার সাথে বের করব। যদি
এইভাবে নদীটা হয়, আমরা এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আমার থিটা। আমরা এইটা বের করব সবসময়, সবসময় স্রোতের সাথে বের করব। আমরা চাইলে এটা বের করতে পারি, কিন্তু এটা করব না। বোঝা গেছে? আমরা সবসময় স্রোতের সাথে বের করব। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এই ম্যাথটা করি। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে দেখো, আরেকটা জিনিস একটু চিন্তা করো। এটা নদী, এটা নদী, এইটা স্রোত প্রবাহিত হচ্ছে এদিকে পি। এখন আমার বলো যে আমি লব্ধির মান এইটা, মানে আমি নৌকার বা নদীর এই প্রান্তে সাঁতার দিয়ে সরাসরি, মানে আমি এইখানে সাঁতার কাটছি, কোন দিকে সাঁতার কাটতেছি এইটাই না, আমি এইখানে সাঁতার কাটা শুরু করলাম, আমি সরাসরি এই প্রান্তে উঠতে যাচ্ছি। এটা কি সম্ভব? না ভাইয়া। আচ্ছা, কে না বলতেছো? মানে আর বাকিটা বলো দেখি। আমি দেখো আমি কোন দিকে সাঁতার কাটছি এটা আমি বলতেছি না, আমি এইদিকে সাঁতার কাটছি না, এইদিকে না এইদিকে, এটা আমি বলতেছি না। আমি বলতে চাচ্ছি যে আমি সরাসরি এই দিকে উঠবো। আচ্ছা, কিভাবে সম্ভব? জি ভাইয়া সম্ভব। আচ্ছা, স্রোতের দিকটা কি উল্লেখ থাকবে? হ্যাঁ, স্রোতের দিক তো অবশ্যই উল্লেখ থাকবে, বা আমরা ধরে নিব, ওরা বলবে যে স্রোত এত বেগে যাচ্ছে, তা আমরা ধরে নিলাম স্রোত এইদিকে। ঠিক আছে? আচ্ছা, সম্ভব কে ভাইয়া বলবে? পারবো, কিন্তু অনেক ঘুরতে হবে আর কি। আচ্ছা, কিভাবে ঘুরবে একটু বলো জি দেখি। ভাইয়া পারবো। কিভাবে পারবো বলো? স্রোতের ভাইয়া বিপরীত কিভাবে বলতে, মানে আমরা যেখান থেকে শুরু করব, তারপরে মানে অনেক দূর সাইড দিয়ে ঘুরে যাব। নাকি এরকম করব যে আমরা এইভাবে সাঁতার কাটা শুরু করব, এইখানে গিয়ে পৌঁছাবো, তারপরে লাফ দিয়ে এখানে আসবো, নাকি? না ভাইয়া, বা তীর দিয়ে হেঁটে হেঁটে ভাই এখানে আমরা আসবো? যে স্থানে যেতে চাচ্ছি, না আমরা যে স্থানে যেতে চাচ্ছি তার সামন থেকে সাঁতার কাটলেই তো হয় না? হ্যাঁ, গুড। এই যে তাহলে আমরা দেখো, এখন যদি আমরা সাঁতার কাটা এই দিক থেকে শুরু করি, এই দিক, জি ভাইয়া ওইটাই তো বললাম। এই দিকে আমি যদি সাঁতার কাটা শুরু করি, তাহলে কি আমি এইখানে পৌঁছানো সম্ভব আমার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটাই তো বলছি। তাহলে এখন আমাকে বলো তো, এই যে এইটা আমার কি কিউ না? তাহলে এইটার মান কত? আলফা না? এই যে এইটা আর এই পয়েন্টটার মান কত? আলফা। এটা দুটা জি ভেক্টর। ভাইয়া। আচ্ছা, আর এই যে এইটা, জি ভাইয়া। এই পুরো এইটা কি বলো তো? এইটা আর না, লব্ধি না? বুঝতেছো ভাইয়া। সবাই? তাহলে এইটা যদি, হ্যাঁ এটা লব্ধি হলে, তাহলে এখন বলো তো এই অ্যাঙ্গেলটা কত? আলফা মাইনাস কিউ ভাইয়া। আলফা মাইনাস কিউ না 90 ডিগ্রি? থিটা 90 ডিগ্রি। থিটা, কিন্তু এটা কি 90 থিটাটা 90 ডিগ্রি না? জি ভাইয়া। কারণ কি আমি জি ভাইয়া। সোজাসুজি যাচ্ছি, আমি এই প্রান্ত ভাইয়া, থেকে ওই প্রান্তে 90 ডিগ্রি সোজাসুজি হয়ে আছে। যেতে চাচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমার আর, আর এই আরটাই হচ্ছে আমার থিটা, আর থিটাটা হচ্ছে কত? 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমার প্রশ্নে যদি এরকম থাকে যে এই প্রান্তে সাঁতার কেটে সরাসরি ওই প্রান্ত যেতে চাই, তাহলে আর এর মান বা মধ্যবর্তী কোণ কত হবে? আর আর ওই মানে স্রোত যেদিকে প্রবাহিত হবে তার মধ্যবর্তী কোণ কি? 90 ডিগ্রি। এটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা ম্যাথে যাব, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নই তো বোঝা যায় না এটা। এখন ম্যাথটা আমি পড়তেছি, দেখো। এত লোড নিচ্ছে কেন? আচ্ছা দেখো, যে স্রোত না থাকিলে একজন সাঁতারু এত কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারেন। মানে এইখানে একজন সাঁতার কাটে, তার বেগ এটা, তাহলে এইটা কি কিউ না? বলো তো, মানে তুমি সাঁতার কাটতে পারো, এটা তোমার বেগ, তাই তো? এটা কিউ। জি ভাইয়া। আচ্ছা, 2 কিলোমিটার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত নদীর স্রোত, তাহলে এইটা কি 2 কিলোমিটার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত নদীর স্রোত, তাহলে এটা কি স্রোতের বেগ না? এটা পি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলো, প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে চায়, মানে দেখো নদীর
এপার থেকে ঠিক ওপারে, তাহলে আমি যদি এইভাবে আট করি তাহলে এইটা হচ্ছে আমাদের নদী, তাহলে এইটা আমাকে পি বললাম কারণ এইদিকে স্রোত প্রবাহিত হচ্ছে আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি পি, তাহলে এর মানটা কত বলো তো 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এখন এই সাঁতারুটা কি করতে চাচ্ছে বা তুমি কি করতে চাচ্ছ, এই যে এইখানে সাঁতার কাটা ধরো শুরু করবা ঠিক অপর প্রান্তে, এই যে এইখানে গিয়ে উঠতে চাচ্ছ, বোঝা গেছে? এইখানে তুমি উঠতে চাচ্ছ, তাহলে তোমাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? তাহলে আমরা একটু আগেই দেখলাম আমাকে অবশ্যই এই দিকে, মানে এইটার বাইরে আমাকে সাঁতার কাটতে হবে না, এই দিকে সাঁতার কাটতে হবে। জি ভাইয়া। তাহলে এইটার মান কি আমার কিউ, তাহলে কিউ এর মান কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমাকে বলো তো এইটা কি থিটা না আমার এইটা? জি ভাইয়া। থিটার মান কত 90 ডিগ্রি না? ফিগারটা বোঝা গেছে? দেওয়া আছে কত পি ইকুয়াল 2 কিলোমিটার পার আওয়ার, কিউ ইকুয়াল কত 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপরে কি আছে থিটা, থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি, গুড। এখন আমাকে বের করতে হবে কি বলো তো, এই যে এই কোন দিক, তার মানে কি এই আলফাটা বের করতে হবে না? মানে যদি আমি আলফা পাই তাহলে এটা ভেক্টর একটা, এটা ভেক্টর একটা, তাহলে আমি বলে দিলাম যে আমাকে এই দিকে সাঁতার কাটতে হবে, তাই না? তাহলে এখানে কিন্তু আমাকে আলফা বের করতে বলছে, বুঝছো? অর্থাৎ সম্পূর্ণটা। হ্যাঁ, তাহলে আমরা আলফা বের করব, তাহলে আমাকে আলফা ইকুয়াল হোয়াট? তাহলে আলফা বের করতে গেলে আমাকে কি লাগবে? এই যে আমরা একটা সূত্র জানি না, tan থিটা ইকুয়াল, মানে এটা কি উই নো। আচ্ছা, tan থিটা ইকুয়াল এখানে কি হবে p প্লাস কিউ cos থিটা হবে না, cos আলফা, আর এইখানে কি হবে জি ভাই, উপরে হবে sin আলফা কিউ। এই সূত্রটা হবে না বলো তো সবাই? জি ভাই, কারণ থিটাটা পি এর সাথে আছে। হ্যাঁ, কারণ থিটাটা পি এর সাথে আছে, গুড। তাহলে এখন বলো এই থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি। এই কিউ এর মান কত আমরা জানি, কিউ এর মান কিন্তু জানি কত 4 গুণন হচ্ছে sin আলফার মান আমরা বের করব, এই পি এর মান হচ্ছে 2, তাহলে কিউ এর মান হচ্ছে 4 sin এটা কি cos আলফা আমরা বের করব। এখন আমাকে বলো তো sin 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত নাকি? অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত কখন হয়? 1 ভাগ যখন 0 হয় তখন, যখন 0 নিচে থাকে সব সময়। হ্যাঁ, তাহলে এটা কি হলো sin আলফা 2 প্লাস 4 cos আলফা। তাহলে এখন আমাকে কি করতে হবে, দেখো আমি কিন্তু ভেঙে ভেঙে করতেছি, তাহলে এইটা আড়াআড়ি গুণ হবে না? তাহলে আড়াআড়ি গুণ দিলে 2 প্লাস 4 cos আলফা ইকুয়াল 0 থাকে না? বুঝছো? মানে এই 4 এর সাথে এটা গুণ করে 0 হয়ে যাবে। তাহলে এখন দেখো তো 4 cos আলফা ইকুয়াল কি -2, তাহলে cos আলফা ইকুয়াল কি হবে -2 ভাগ হচ্ছে 4, তাহলে কি হবে বলো তো cos আলফা ইকুয়াল কি হবে -1/2, তাহলে আলফা ইকুয়াল কি -1/2, তাহলে কত আসবে বলো দেখি? 120 ডিগ্রি। 60 ডিগ্রি 120 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, এখন বোঝা গেছে এই ম্যাথ? জি ভাইয়া। ক্লিয়ার সবার? জি ভাইয়া। ভাইয়া ম্যাথটা আরেকবার বুঝাই দিন ভাই। আচ্ছা, ম্যাথটা কোথায় বুঝাই দিব বলো? আচ্ছা, আজকে আর করাবো না, এটা করে শেষ। বলো কোথায় বুঝাই দিব? tan থিটা ইকুয়াল টু, যে ভাই এই সূত্রটা একটু কেন অ্যাপ্লাই করছেন এটা একটু বুঝাই দিন ভাই। আচ্ছা, তুমি সূত্র জানো কয়টা এটা বলো তো? হ্যাঁ, একটু মিউট হয়ে ভাইয়া যাও। আপনার কথা রিপিট হচ্ছে। তুমি সূত্র জানো কয়টা? একটা আর এর জানো, আরেকটা কি tan থিটা। থিটা ভাইয়া ডাবল আসতেছে।